আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে দেখাইছিলাম আপনাদেরকে আল চাষের ভিডিও। আজকে এই যে ঘাস বপন করতেছি, এটার ভিডিও দিতেছি। এই যে ঘাস এইভাবে মাটিতে বিছানো হচ্ছে। এই যে ঘাস মাটিতে বিছানো হচ্ছে কতক্ষণ করে এগুলারে। এই যে দেখেন তারা কিভাবে, আমাদের দেশে খড় যেভাবে শুকায় এভাবে মাটিতে বিছানো হচ্ছে। এটা আমাদের দেশে হয় সাল্লা ঘাস। এই যে আমি পরবর্তীতে যখন আবার ঘাস উঠবো তখন আপনাদেরকে আবার ভিডিও দেব ইনশাল্লাহ। মেইন কথাটা হলো এই যেটা ফোড়াটা এগুলো ওই রাস্তা পর্যন্ত এই যে জায়গায় জায়গায় ঘাসের টাল রাখা হয়েছে। তো রফিকুল ভাই, তোমার বাড়ি কোনা না? আমার বাড়ি লাকাই, থানা সিলেট, থানা লাকাই, জেলা হবিগঞ্জ, বিভাগ সিলেট। তো এগুলা এই পুরাটা যতটুকু তোমরা দেখতেছ, এগুলাতে যদি আল্লাহ দিয়ে গাছ লাগে তো কতটা করে খাইতে পারবো? 10-15 করে খাইতে পারবো। তো এই গাছ হয় কি মন? গাছ হয় আল্লাহ রহমতে বৃষ্টি মিষ্টি দিয়া যা, আর যত্ন হয়েছে সব কিছু। আচ্ছা, যত্ন করে লাগতে সব কিছু যত্ন ফলো বালা। গাছ হয় খুব প্রচুর না, সুন্দর গাছ। তো তোমার নাম কি তা ভাই জানি? জাকির ভাই নি? তোমার বাড়ি লাখাই? এই যে এইভাবে তারা ঘাস আনতেছে, আইনা দেখেন কত সুন্দর করে। এগুলো আগে আমরা কাটিং সংগ্রহ করছি। কাটিং সংগ্রহ করতে এগুলা অনেক ঝামেলার বিষয়। তো গরু ফালতে গেলে আপনার ঘাস অবশ্যই প্রয়োজন। ঘাস ছাড়া আপনি কোনো অবস্থাতেই গরু লালন পালন করতে পারবেন না। তো ওই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, যত খামার এবং খামারি ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, যারা গরুর খামার করবেন তারা অবশ্যই আগে ঘাস চাষ করবেন, তাইলেই আপনার গরু পালতে সুবিধা হবে। আমি কেন প্রায় 3 খেতে ঘাস লাগাইতেছি। তো ইনশাল্লাহ ঘাস যখন হইব তখন আমি আপনাদেরকে আবার ভিডিও দিব। এই বলে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।